কিনলেন, আপনি আজকে বাজার করছেন, আপনাকে মানুষ ডাবের জল, গাজর এইসব মুখ্যমন্ত্রী কালকে TV9 কে সঙ্গে নিয়ে মিডিয়াকে জানিয়ে নাটকবাজি করতে গেছিল। শুভেন্দু অধিকারীকে নাটক করতে হয় না। একটা দোকানদার নিজে ডাব কেটে খাওয়ালো, পয়সাটা নেয়নি, আরেকজন গাজর দিল, গাজরটা না ধুয়েই আমি খেয়েছি ওর ভালোবাসাকে সম্মান দিয়ে। আমাকে বাংলার চ্যানেলগুলোকে ট্যাঁকে গুজে নিয়ে ড্রামাবাজি করে ছবি তুলতে হয় না, ওটা মমতার দরকার হয়। আপনার চ্যানেলের অনির্বাণ নিয়ে যায়, শুভেন্দু অধিকারীকে নিয়ে যেতে হয় না। সিনেমা থেকে এক্সাইটমেন্ট মিছিলে বিপুল পরিমাণে বোমা উদ্ধার। গুন্ডারা ভেবেছিল মমতা ব্যানার্জির হাতে পুলিশ আছে, পার্থ ভৌমিক, সোমনাথ সোমের হাতে পুলিশ আছে। পুলিশটা যে ওদের হাতে এখন নেই, এটা প্রমাণ হয়েছে। একদম সারা রাত্রি ডান্ডা খেয়েছে, গোপাল রায় সহ সব গুন্ডা জেলে গেছে, ঠান্ডা হয়ে গেছে জগদ্দল। মোদিজির ব্যারাকপুরের সভা একটু আগেই শেষ হয়েছে, ঐতিহাসিক সভায় পরিণত হয়েছে। গোটা ব্যারাকপুর জোনে একটা সিটও তৃণমূল জিতছে না, ইভিন আমডাঙ্গাতেও বিজেপি জিতছে। বিশাল পরিমাণে বোমা উদ্ধার, চলুন ভাই, আমার বোঝা ক্যামেরা কথা কি করছে। তৃণমূলকে বিধানসভায় খুঁজে পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী কালকে TV9 কে সঙ্গে নিয়ে মিডিয়াকে জানিয়ে নাটকবাজি করতে গেছিল। শুভেন্দু অধিকারীকে নাটক করতে হয় না। একটা দোকানদার নিজে ডাব কেটে খাওয়ালো, পয়সাটা নেয়নি, আরেকজন গাজর দিল, গাজরটা না ধুয়েই ওর ভালোবাসাকে সম্মান। আমাকে বাংলার চ্যানেলগুলোকে ট্যাঁকে গুজে নিয়ে ড্রামাবাজি করে ছবি তুলতে হয় না, ওটা মমতার দরকার হয়। আপনার চ্যানেলের অনির্বাণ নিয়ে যায়, শুভেন্দু অধিকারীকে নিয়ে যেতে হয় না। মিছিলে গুন্ডারা ভেবেছিল পার্থ ভৌমিক, সোমনাথ সোমের হাতে পুলিশ আছে। পুলিশটা যে ওদের হাতে এখন নেই, এটা প্রমাণ হয়েছে। একদম সারা রাত্রি ডান্ডা খেয়েছে, গোপাল রায় সহ সব গুন্ডা জেলে গেছে, ঠান্ডা হয়ে গেছে জগদ্দল। মোদিজির ব্যারাকপুরের সভা একটু আগেই শেষ হয়েছে, ঐতিহাসিক সভায় পরিণত হয়েছে। গোটা ব্যারাকপুর জোনে একটা সিটও তৃণমূল জিতছে না, ইভিন আমডাঙ্গাতেও বিজেপি জিতছে। চলুন ভাই, হয়ে গেছে, বিকালে না বিকালে। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফার্স্ট্রিট, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ থেকে শুরু করে মাটিগাড়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ থেকে শুরু করে বকটুই হয়ে কসবা ল কলেজ, আরজিকর এবং দুর্গাপুর মেডিকেল কলেজের যে ঘটনা, পশ্চিমবাংলার মা বোনেরা শিহরিত, কন্যারা আতঙ্কিত।
দুর্গাপুরে গণধর্ষণের পরে মুখ্যমন্ত্রী দার্জিলিং এ বেড়াতে যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন সন্ধ্যার পরে রাত্রিতে মহিলারা যেন বাড়ি থেকে না বেরোয়। প্রত্যেকটি মহিলা এর বদলা 29 তারিখে নেবেন ইভিএম এ পদ্ম ফুলে ভোট দিয়ে। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি মহিলাদের এমপি এমএলএ করতে চাইলেন। লোকসভায় বিজেপি এনডিএ ভোট দিল, আর ওই হায়দ্রাবাদের ওয়াইসি, কেরালার মুসলিম লীগ, ইন্ডিজোট, তার সঙ্গে মমতা ব্যানার্জি, যিনি নাকি সব মহিলাকে বড়লোক করে দিয়েছেন 5,000 টাকা দিয়ে, সেই তৃণমূল কংগ্রেসের এমপিরা যখন বিজেপি বলল আইস আইস আইস, তখন তৃণমূলের এমপিরা বলল নোজ নোজ নোজ। তাই 29 তারিখ মহিলারা ইভিএম এ তৃণমূলকে নো 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 করে দেবে। ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণের কথা বলেছে, মহিলাদের উচ্চশিক্ষার জন্য এককালীন 50,000 টাকা দেওয়ার কথা বলেছে, মহিলা নিরাপত্তার জন্য আলাদা কমিশন করার কথা বলেছে, ধর্ষকদের শিক্ষা দেওয়ার জন্য দুর্গা স্কোয়াডের কথা বলেছে, পুলিশের রানী রাসমণি মাতঙ্গিনী আজরার নামে ব্যাটালিয়ন তৈরির কথা বলেছে, এবং আগামী 1 জুন থেকে মহিলারা 1,500-এর বদলে 3,000 টাকা পাবে, এটা ভারতীয় জনতা পার্টি বলেছে। ভারতীয় জনতা পার্টি বেকার বন্ধুদের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের খালি থাকা 6 লক্ষ ভ্যাকেন্সি পূরণ করার কথা বলেছে। ওএমআর সিটের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত নিয়োগের কথা বলেছে। যতদিন না চাকরি দেওয়া হচ্ছে ততদিন 3,000 টাকা করে বেকার ভাতার কথা বলেছে। চাকরির পরীক্ষায় 5 বছর আরো ছাড় দেওয়া হয়েছে। চাকরির পরীক্ষায় আবেদনে কোনো এক্সাম ফি লাগবে না, এই কথা ভারতীয় জনতা পার্টি তার সংকল্প পত্রে বলেছে। আপনারা তো চান মেট্রোর কাজটা কমপ্লিট হোক। 660 মিটার চিংড়ি ঘাটাতে জমি জটের জন্য জোকা থেকে এয়ারপোর্ট মেট্রো আটকে আছে। আজকে নরেন্দ্র মোদীজি দমদমে এসে মেট্রো উদ্বোধন করেছেন, কিন্তু মেট্রোকে জোড়া যাচ্ছে না। তৃণমূল থাকলে কোনোদিন চিংড়ি ঘাটার জট কাটবে না, তাই তৃণমূলকে সরাতে হবে কলকাতার মেট্রোকে সম্পূর্ণ করার জন্য। নরেন্দ্র মোদীজি তার সরকার টাকা দিলেন, কলকাতা এয়ারপোর্টে 3টি রানওয়ে তৈরি হয়ে গেল। একটি রানওয়ে চলছে, 2টি চলছে না। তার কারণ ভিতরে একটি মাজার এবং ধর্মীয় স্থান আছে, সেই জন্য 2টো রানওয়ে ফাংশন করছে না। আর আমরা যখন বিধানসভায় বললাম, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন ওটা সরাবো কি করে, ওটা নাকি বাবর বানিয়ে দিয়ে গেছে। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। 61টা রেল প্রজেক্ট আটকে আছে, জমি দেবেন না ইনি না ছাড়া হ্যাঁ বলেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বর্ডারটা খোলা, জনবিন্যাস বদলে গেছে। আগে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিমদের প্রাধান্য ছিল, এখন 9টা জেলা মুসলিমদের প্রাধান্য হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, কোচবিহার, নদিয়া থেকে শুরু করে 9টা জেলা। এরা কি ভারতীয় মুসলিম? না, এরা সব অধিকাংশই বাংলাদেশ থেকে আসা মুসলিম। কি করে ঢুকছে? 600 কিলোমিটার বর্ডারে কাঁটাতার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার জমি দিতে রাজি নয়। তার কারণ এরা তার সলিড ভোট ব্যাংক, অবৈধ জাল আধার কার্ড, এপিক কার্ড ইত্যাদি বানিয়ে পশ্চিমবঙ্গকে সর্বনাশ করার জন্য যা যা করার তাই করছে। এই ভোটটা শুধু তরুণ জ্যোতিকে জেতানো, বিজেপিকে ক্ষমতায় আনার ভোট নয় বন্ধু। 1947 সালে যখন মোহাম্মদ আলী জিন্না পুরো পূর্ব পাকিস্তান চেয়েছিলেন, কলকাতা সহ, মানে পূর্ব এবং পশ্চিমবঙ্গ দুটোই, সেদিন মুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ।
তারা বলেছিলেন আমরা বাঙালি হিন্দু, আমরা কেন ইসলামিক কান্ট্রিতে যাব? সেদিন ব্রিটিশের গভর্নর বলেছিলেন আইনসভায় যাও, ভোট করো, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। 58 জন হিন্দু আইনসভার সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আমাদের ভারতে রেখে দিয়ে গেছেন। নইলে তো আমরা আজকে বাংলাদেশে চলে যেতাম। বাংলাদেশে গেলে কি হতো? বিবাহিত মহিলারা শাঁখা পলা সিঁদুর পরতে পারতেন না, গলায় তুলসীর মালা আচার মালা থাকতো না, ধুতি পরা নিষিদ্ধ, টিকা লাগানো নিষিদ্ধ, শিখা নিষিদ্ধ, হরিনাম সংকীর্তন, মা শীতলার সওয়াল, শিবরাত্রির দিন জলযাত্রী, পূজা, গায়ত্রী, চণ্ডী সব বন্ধ হয়ে যেত, গীতা পড়া বন্ধ হয়ে যেত। আজকে বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা হয়েছে। এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়, এটা একেবারে গ্রাউন্ড রিয়েলিটি। 1947-এ যখন বিভীষিকাময় দেশ ভাগ হয়, বলুন তো বন্ধু, আমরা 33% ছিলাম হিন্দুরা বাংলাদেশে, আজ কেন 7%? মারতে 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 সবকে তাড়িয়ে দিচ্ছে। আপনি বলুন তো বন্ধু, পাকিস্তানে আমরা 1%-এর নিচে চলে গেছি কেন? আমরা তো 12% ছিলাম। শিখ শূন্য, জৈন শূন্য, হিন্দু শূন্য, লাহোর, ইসলামাবাদ, করাচিতে কেউ নেই। আফগানিস্তানও তো একটা সময় আমাদের ছিল, আজকে কেউ নেই, শেষ করে দিয়েছে, শূন্য করে দিয়েছে। আপনার কি উদ্বাস্তু হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? যদি ইচ্ছা না হয়ে থাকে তাহলে 29 তারিখে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে পদ্মফুল চিহ্ন ভোটটা দিয়ে আসবেন বন্ধু। কারণ 1951 সালের জনগণনায় সনাতনীদের পার্সেন্টেজ ছিল 85%, 2011-র জনগণনায় 72%, 2007-এর জনগণনা শুরু হবে 31-এ ফল রেকর্ড করে রাখুন মোবাইলে আমার কথা, 65-র নিচে নেমে যাবেন। আর 2041 সালে মুর্শিদাবাদের মতো আমরা হিন্দুরা গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু হয়ে যাব। তাই আসাউদ্দিন ওয়াইসি, মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের নেতা, হায়দ্রাবাদের এমপি, কয়েকদিন আগে মুর্শিদাবাদে এসে বলে গেছে, হুমায়ুন কবির বলছে ডেপুটি সিএম, আমি বলছি মুসলমান সিএম চাই। সোনাপুরদের স্বপ্ন, জিন্নার স্বপ্ন এরা সার্থক করতে চাইছে বন্ধু। এই ভোটটা হালকা ভাবে দয়া করে নেবেন না। 1.5 বছর আগে আপনি ভাবছেন এই তো রাজারহাট গোপালপুরে আছি, একবারে বড় জাতীয় সড়কের কাছে, কাছেই এয়ারপোর্ট, কাছেই কলকাতা, এত ফ্লাইওভার, থানা, পুলিশ সব একবারে সুরক্ষিত আছি। এখান থেকে মাত্র 400 কিলোমিটার দূরে ফারাক্কাতে ধলিয়ানে 1.5 বছর আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছিলেন ফিরহাদ হাকিম আর সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে। জাফরাবাদ, বেদবোনা সহ 10টা গ্রামে কোন হিন্দুর বাটি, নুন রাখার বাটি রাখেনি। সিপিএম যারা করেন বন্ধুরা, ভোট কেন কাটছেন হিন্দু ভোট আপনারা ঘুরে ঘুরে? আপনারই দিয়ে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে কেটেছিল। মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষী দিদিমণিরা গেছিলেন, কিন্তু আপনাদের হাত থেকে অর্থ নেয়নি। মমতার হাত থেকেও 10 লক্ষ টাকা তারা নেয়নি। বিজেপির 10,01,000 টাকা আমার হাত থেকে তারা গ্রহণ করেছে। আপনি চোখে দেখতে পাবেন না কি করেছে সেখানে। কোথায় কোথায় বেলডাঙ্গাতে জাতীয় সড়ক অবরোধ করে, দূরপাল্লার ট্রেন আটকে দেয়, উলবেড়িয়ায় পেশেন্ট ভর্তি করমন্ডল এক্সপ্রেসে পাথর ছোড়ে। সব ভুলে গেছেন আপনারা না সনাতনীরা? এত তাড়াতাড়ি ভুলে যান কেন আপনারা? এরা এলে আবার হবে। মমতা ব্যানার্জি সরাসরি বলে, যদি শুক্রবার এরা যদি একটু আধটু করে আমি কি করতে পারি? এটা পুলিশ মন্ত্রীর কোনো কথা হতে পারে? পুলিশ মন্ত্রী এ ধরনের কথা হতে পারে না। তাই ভাবুন আর ভাবতে শিখুন। ভাবছেন এ তো বেলনাগার কথা বলছে, মোথাবাড়ির কথা বলছে, ধলিয়ানের কথা বলছে, ও তো অনেক দূরে, আস্তে আস্তে সময় লাগবে না বন্ধু, কাছে এসে গেছে। গাড়িটা নিয়ে বেরোবেন, দেগঙ্গা শাসন, দেগঙ্গা হাড়ুয়া হয়ে বসিরহাট বর্ডারে চলে যাবেন, দেখবেন আপনি ভারতে আছেন না অন্য কোথাও আছেন, নিজের চোখে দেখে আসবেন। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের স্বার্থে এবং ভয়মুক্ত ও উন্নততর ভবানীপুর গড়ার লক্ষ্যে আগামী 29 তারিখ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আগামী 29 তারিখ ইভিএম মেশিনে 4 নম্বর বোতাম টিপে মেমারির বিজেপি প্রার্থী মানব গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাল্টানো দরকার।